যাদেরকে রাখা হয়েছে তাদের সম্পর্কে একটি কথা চাই। আপনাদের যদি একটু ইচ্ছা হয় আপনাদের যে কোনো জায়গায় ফিরিয়ে দিবেন, আপনি করেন, কোনো আপত্তি নেই। কিন্তু বাংলাদেশে সময় বলা ছিল ডক্টর ইউনূস সাহেব, আপনি যখন সর্বপ্রথম ক্ষমতায় এসেছেন আমরা আপনাকে সহযোগিতা করেছি। ভারতের এই দেশ থেকে আপনাকে উদ্ধার করার জন্য সর্বপ্রথম এই কাজটি করেছিল সংখ্যালঘুদের উপর নির্যাতন। সেই নির্যাতন যখন হয়েছে আমরা মন্দিরগুলোকে মারা দিয়েছি। আমরা এই দেশের রাস্তাঘাট ট্রাফিকের কাজ করেছি। আমরা এখন পর্যন্ত আপনাকে সহযোগিতা করতে চাই। আপনি ইসলাম প্রতি কোন গুরুত্ব প্রশ্ন দেন, বাংলাদেশের ইসলামের বিরুদ্ধে কোন আইন কোন সংস্কারকে দফায় দিতে চান, শেখ হাসিনা সুতরাং শেখ হাসিনাই বলছিল মৃত্যুর কাজ করতে কিন্তু আওয়ামী লীগকে উৎখাত হয়েছে, শেখ হাসিনা উৎখাত হয়েছে। আপনার সংখ্যাগরিষ্ঠ মুসলমান মুসলিম দেশে রাষ্ট্র প্রধান হয়ে ইসলামের বিরুদ্ধে কোনো কিছু করবেন, আপনারা বাংলাদেশে যখন জেলখানায় ছিলাম তখন থেকে আসছে ফাঁসির মঞ্চরা জেলখানার ভিতরে একটা কোনার মধ্যে ফাঁসির মঞ্চ বানানো আছে। রাত্রে 12টার পরে সেখানে ফাঁসি কার্যকর করা হয়। বাংলাদেশে শেখ হাসিনাকে নির্যাতন চালাচ্ছেন, কেউ হত্যা করেছেন, দেশ থেকে নিয়ন্ত্রণ করেছেন। শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারবে না, শুধু একটি কারণে আসবে, শেখ হাসিনার ফাঁসি বাংলাদেশের বিরুদ্ধে খেলার ভিতরে হবে না। ইসলাম থেকে আমরা থাকবো, আমি আমার কথা বলছি আপনাদের, বাংলাদেশে ইসলাম থাকলে আমরা থাকবো। ইসলামের বিরুদ্ধে বাংলাদেশে কোনো কিছু করতে চাইলে উপস্থিতি ইসলাম বাংলাদেশের মুহতারাম আমির, বাংলাদেশের ইসলাম পন্থী স্বাধীনতা পন্থী সরকার শাইখুল ইসলাম আল্লামা শাহ তুহিদুল্লাহ বাবলভী লিখিত বক্তব্য পাঠ করে শুনলেন ইসলাম বাংলাদেশের সংগ্রামী যুগ্ম মহাসচিব জনাব হযরত মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মহিউদ্দিন বাবরের পক্ষ থেকে লিখিত বক্তব্য। সম্মানিত হাজিরিন, আজকে হেফাজতে ইসলামের এই মহাসমাবেশে দেশের বিভিন্ন জেলা থেকে কষ্ট করে উপস্থিত হয় আপনাদের সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে জালিম ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেলে আমরা বিজয়ের স্বাদ লাভ করি এবং সাধারণ স্বাধীনতা ফিরে পাই, যা অর্জিত হয়েছে সহস্রাধিক প্রাণ ও অকল্পনীয় আত্মত্যাগের বিনিময়ে। স্বাধীনতা আল্লাহ পাকের দান। গত 15 বছর যা থেকে আমরা বঞ্চিত ছিলাম, তাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। 2013 সালের 17 গণহত্যা, 21 সালের শহীদ, পিলখানা ও 24 জুলাই আগস্টের সমস্ত শহীদদের পক্ষে কামনা করছি। আহতদের জন্য মন করে মহান আল্লাহর দরবারে দোয়া করছি। প্রিয় তৌহিদি জনতা, আপনারা জানেন আমাদের দেশ এখন বহুমুখী সংকটে রয়েছে। সেই সাথে আগ্রাসী ভারতের ষড়যন্ত্র কেড়ে নেই। উপরন্তু মানবিক কর্মীদের নামে সাম্রাজ্যবাদী আপনাদের গুণাবলীর লড়াইয়ের সাথে আমাদের জন্মভূমি বাংলাদেশকে নতুন যুদ্ধক্ষেত্রে বানাতে পরিকল্পনা করে যাচ্ছে। এমত অবস্থায় আমাদের জাতীয় ঐক্য আরো সুদৃঢ় করতে হবে। বাংলাদেশ নিয়ে আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদের ষড়যন্ত্র ঠেকাতে এবং দেশের অভ্যন্তরীণ নানা সংকট মোকাবেলায় আমাদেরকে জুলাই আগস্টের মতো ইস্পাত কঠিন জাতীয় ঐক্য ও সংহতি আবার গড়ে তুলতে হবে। দেশের ইসলাম বিরোধী গোষ্ঠী আবার মতাধারা দিয়ে উঠেছে। সম্প্রতি নারী বিষয়ক সংস্কার কমিশন কোরআন বিরোধী প্রতিবেদন দাখিল করেছে। সাম্রাজ্যবাদের ফানখোর কুখ্যাত নারীবাদীরা এদেশের সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ, বিধিবিধান, ঐতিহ্য ও পরিবার কাঠামো ধ্বংস করার প্রত্যেকটা পরিকল্পনা বাস্তবায়নে মানে রয়েছে। অন্তর্বর্তী সরকারকে আমরা হুঁশিয়ার করে বলতে চাই, এই নিয়মাদি গোষ্ঠী অন্তর্বর্তী সরকারকে আমরা হুঁশিয়ার করে বলতে চাই, বাংলাদেশের রাজধানী ঢাকার ঐতিহাসিক আয়োজিত ইসলাম বাংলাদেশ এই মহাসমাবেশের আমি সর্বপ্রথম স্মরণ করতে চাই ওই সকল বীর শহীদদেরকে দাঁড়িয়ে আমরা বলতে চাই, নারী সংস্কারের নামে আমাদের কোরআনকে, ইসলামকে যে কটাক্ষ করা হয়েছে, ধর্মীয় উত্তরাধিকার বিধান, পারিবারিক বিধানকে নারী পুরুষের মধ্যে বৈষম্যের প্রধান কারণ বলে আখ্যায়িত করে বিতর্কিত নারী বিষয়ক কমিশন এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতির আঘাত প্রদান করেছে। ইসলাম বাংলাদেশ বলতে চায়, এই তথাকথিত পশ্চিমা ধ্যান ধারায় বিশ্বাসী বিতর্কিত নারীবাদীদের আদর্শ এবং দর্শন নয়, বরং হেফাজতে ইসলাম বাংলাদেশ ইসলাম আল্লাহর ঘোষিত
বিশ্বাসী। ইনশাআল্লাহ হেফাজতের সংগ্রামী মহাসচিব কর্মসূচি ঘোষণা করবেন। সারা বাংলাদেশ জুড়ে হেফাজতের নেতা কর্মীদেরকে আগামী মাসগুলোতে গোটা বাংলাদেশ জুড়ে নারীর নেতৃত্বের জন্য বছরের মাথায় এসে সংবিধান সহ রাষ্ট্রের সংস্কার শুরু হয়েছে। এই সংস্কার দাবি করেছে। এই দাবি বাস্তবায়নের জন্য আগামী দিনে হেফাজতে ইসলাম বাংলাদেশ কঠোর করে সিদ্ধান্ত নিতে হলে হেফাজত সেই সিদ্ধান্ত নেবে ইনশাআল্লাহ। আমরা পরিষ্কার ভাষায় বলি, ডক্টর ইউনূস সাহেবের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দ অনেকবার সাক্ষাৎ করে বিনয়ের সঙ্গে আবেদন করেছি আমাদের বিরুদ্ধে প্রতিবাদী আমাদের দায়ের কৃত মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করেন। কিন্তু কেন যেন মনে হচ্ছে আমাদের সোজা আঙ্গুলে বুঝি ঘি উঠবে না। আপনি কি সে কথা ভুলে গিয়েছেন? এই সেদিন আদালতের পরে আপনি আমাদের সঙ্গে লড়াই করে ঘুরতেন, আদালতের অনুকে ঘুরতেন। আমরা পরিষ্কার ভাষায় বলছি, আগামী 2 মাসের মধ্যে যদি হেফাজতে ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলো প্রত্যাহার না হয়, হেফাজতে ইসলাম বাংলাদেশ সে মামলা বাতিল করার জন্য যা করতে হয় তাই করবে, তাই করবে। আমার পরিষ্কার ভাষায় বলছি, জঙ্গি নাটকের মামলা সাজিয়ে আল্লাহ নবীর প্রকৃত উম্মত, নবী প্রেমিক উম্মত তাদেরকে আমাদের 4 পেয়ারা বন্দী করে রাখা হয়েছে। যারা নবীর দুশ্মনদের বিপক্ষে পদক্ষেপ নিয়েছে তারা গোটা উম্মতের কাছে হিরো, তারা গোটা উম্মতের হৃদয়ের মণি, চোখের মণি, হৃদয়ের প্রশান্তি। সেই সকল তারা বন্দী মুসলিম নবী প্রেমিকদেরকে অবিলম্বে মুক্তি প্রদান করতে হবে। আমরা বলছি, আমরা ফিলিস্তিন ইস্যুতে গাজাবাসীর পক্ষে, যারা ইসরায়েলের আগ্রাসন এবং গণহত্যার বিরুদ্ধে গোটা বিশ্ববাসীর সঙ্গে আমরা সহমত। বাংলাদেশের মাননীয় সরকার প্রধান উপদেষ্টাকে আমরা বলি, আপনি আন্তর্জাতিক নেতৃত্ব, বিশ্ব অঙ্গনে আপনি গাজাবাসীর পক্ষে ভূমিকা পালন করুন। সারা দুনিয়ার মানুষ গাজাবাসীর পক্ষে দাঁড়িয়েছে। শুধু এই সবুজ বাংলা চত্বর থেকে আমরা সংহতি জানিয়েছি, কিন্তু আমাদের একটি আরো বড় দায়িত্ব এবং কর্তব্য দাঁড়িয়েছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের মুসলমানদের পক্ষে আওয়াজ উচ্চারণ করা, তাদের পাশে দাঁড়ানো। মুসলমানদের নিপীড়িত জনপদ, রক্তস্নাত ভূস্বর্গ কাশ্মীরকে আহ্বান জানিয়ে তাদের চাই ভারত তোমরা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আন্দোলন করে ফেলো। তোমরা সকল নিপীড়ন বন্ধ করার জন্য মাঠে নেমে আসে। সীমান্তের এপার থেকে বাংলার 18 কোটি মানুষ তোমাদের সঙ্গে সংহতি জানাবেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, প্রফেসর ডক্টর ইউনূস সাহেব এবং অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা একটা বার্তা দিয়ে দিতে চাই। মনে রাখবেন, 71 সালে এদেশের মুক্তিযুদ্ধ বলেছিল আমরা দিল্লির গোলামীর জিঞ্জির ছিন্ন করেছি, দিল্লির গোলামী করবার জন্য নয়। 2024 জুলাইয়ের স্বাধীনতা সংগ্রামের পর আমি বলতে চাই, আমরা দিল্লির দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত হয়েছি, নিউ ইয়র্কের গোলামী করবার জন্য। যদি বাংলাদেশকে ওয়াশিংটনের দাস পরিণত করবার কোন ফয়সালা করা হয়, আর যদি হিউম্যানিটেরিয়ান করিডোরের নামে
বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতা হরণ করবার জন্য আমার স্বাধীন জনপদের 1 ইঞ্চি মাটি কেড়ে নেওয়ার জন্য যদি এই অবদক্ষতা চালানো হয়, জনগণের এই অবদক্ষতা যদি বন্ধ না করা হয়, তবে আমি সারা দেশের দেশপ্রেমিক জনতাকে উদ্দেশ্য